ট্রেনের সংরক্ষিত টিকিট থাকা সত্ত্বেও চরম ভোগান্তি, ভিড়ের চোটে কামরায় উঠতেই পারলেন না শ্রীরামপুরের 32 যাত্রী। শেষমেশ 72,000 টাকা খরচ করে সড়ক পথেই বাড়ি ফিরতে হলো। রানার কাছ থেকে আমি বিশদে জানবো। রানা, কি ঘটেছে? হ্যাঁ দেখো, গত 15 তারিখে বেনারস থেকে দুন এক্সপ্রেসের ট্রেনের টিকিট ছিল S1, S2, S4 শ্রীরামপুরের চাঁদরা ঘোষাল পরিবার, ব্যানার্জি পরিবার সহ 30 জনের একটি দল তারা গিয়েছিল। তারা বেনারসে থেকে অযোধ্যা ঘুরে তারা কুম্ভে স্নান করে যখন বেনারস থেকে যখন ট্রেনে চাপার কথা ছিল, তখন তারা যে অবস্থাটা দেখেছে যে এত যাত্রী ভিড়, রীতিমতো তাদেরকে তাদের দুন এক্সপ্রেসের টিকিট থাকা সত্ত্বেও সেই ট্রেনে তারা উঠতে না পারে লাস্ট অব্দি তারা মুঘল সরাই থেকে 3টে গাড়ি ভাড়া করে, প্রাইভেট গাড়ি ভাড়া করে 72,000 টাকা খরচ করে তারা বাড়ি ফিরে আসে। গতকাল হচ্ছে মাঝরাতে। যেটা অভিযোগ উঠছে যে রেলের চূড়ান্ত অব্যবস্থা, সেখানে তারা স্টেশনে কোনো পুলিশ দেখতে পায়নি, টিটি দেখতে পায়নি। সবচেয়ে বড় আশ্চর্য যেটা হচ্ছে, রেলের তরফ থেকে যেটা জানিয়েছে যে জেনারেল টিকিট কেটে তারা রীতিমতো টিটিতে পয়সা দিয়ে তারা এসি কোচে উঠে যাচ্ছে, স্লিপার কোচে উঠে যাচ্ছে। ফলে বুঝতেই পারছো যে তাদেরকে বৈধ টিকিট থাকা সত্ত্বেও ধন্যবাদ তোমায়। স্টেশনে উঠেছি, স্টেশনে তো উঠে পা ফেলার জায়গা নেই কোনো রকমে, তাও খানিকটা এসে একটু বসার জায়গা পেয়েছি, বসে তারপরে এবার স্টেশনে যখন এসেছি যা অবস্থা, দাঁড়াবারও রাস্তা নেই, এত ভিড়ে বিড়ম্বনা। সব লোকেরা বলছে যে কি করেছে ট্রেনে উঠবো তার ঠিক নেই। না, ট্রেনে তো উঠতে পারলামই না, যা ভিড়। আমার সাথে আরো 2জন ছিল, তাকে তো এমন চেপটে দিয়েছে ওখানেই মরে যেত। খুব করে ভাগ্য করে ওনাকে ফিরিয়ে এনেছে। 3 মাস আগে টিকিট কাটা, অ্যাডভান্স টিকিট কাটা, তারপরে প্রয়াগটা চালু হয়েছে। যদি জানতাম যে এইভাবে প্রয়াগ হবে, নাহলে আমরা টিকিটটা ক্যান্সেল করে দিতাম। এরকম পরিস্থিতিতে আমরা যেতাম না। রেলের থেকে কোনো সুবিধা? না, রেলের থেকে সেরকম কোনো ব্যবস্থা একটু করলে পরে ভালো হতো।